152 রানের অপরাজিত ইনিংস কিংবা 36 বলে সেঞ্চুরি, অন্য যে কোনো দিন এগুলো খবরের কাগজের প্রথম পাতার হিরো হওয়ার গ্যারান্টি। কিন্তু ক্রিকেট ঈশ্বর যখন চিত্রনাট্য লেখেন তখন সুপার হিরোরাও চরম ভিলেনের ভাগ্য বরণ করতে বাধ্য হয়। এক রাতে দুটো ম্যাচ, দুটো অবিশ্বাস্য সেঞ্চুরি এবং দুটো দলেরই কপালে জুটল হার। লোকেশ রাহুলের 67 বলে 152, টি-20-র ইতিহাসে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর। নামের পাশে 16টা 4 আর 9টা ছক্কা। স্কোরবোর্ডে 264 রান তুলে দিল্লি যখন ড্রেসিং রুমে ফিরছে, গ্যালারির হাসিটা তখন চওড়া। ওদিকে জয়পুরে মাত্র 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী 15 বলে 50 আর 36 বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়ছেন। প্রথম দেখায় যে বোলারের বলে 0 রানে আউট হয়েছিলেন সেই প্রফুল হিঞ্জেকে প্রথম ওভারেই টানা 4 ছক্কা। প্রতিশোধের এর চেয়ে সুন্দর কোনো ফ্রেম হতে পারে, কিন্তু আসল খেলা তো তখনও বাকি। 264 রানের পাহাড়, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করা টার্গেট। পাঞ্জাবের ডাগআউটে তখন কি চলছিল? পিয়ারজো আর প্রভো সিমরন সিং যখন ওপেনিংয়ে নামলেন, প্রথম বল থেকেই শুরু হলো ধ্বংসযজ্ঞ। মাত্র 18 বলে প্রভো সিমরনের 50, 2.5 ওভারে 50, 6 ওভারে বিনা উইকেটে 116 রান। দিল্লির বোলারদের মুখগুলো তখন ফেকাসে। গ্লাভস হাতে লোকেশ রাহুল শুধু ফিল্ডারদের এদিক ওদিক করছেন, বারবার বোলারের কাছে যাচ্ছেন। দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে। শেষমেশ কিপিং গ্লাভসটাই খুলে দিলেন স্ট্যাবসকে। 76 রান করে প্রভো সিমরন যখন ফিরলেন, শ্রেয়াস আইয়ার এসে হাল ধরলেন। 7 বল বাকি থাকতেই ম্যাচ শেষ। ওদিকে রাজস্থানের 228 রানের পুঁজি নিয়েও শান্তিতে নেই বৈভবরা। সানরাইজার্স হায়দ্রাবাদ 9 বল হাতে রেখেই ম্যাচটা পকেটে পুরে নিল। ভাবুন তো রাহুলের কথা, একটা মানুষ 67টা বল খেললেন, নিজের ক্যারিয়ারের সেরা ক্রিকেটটা উপহার দিলেন। ব্রেন্ডন ম্যাককালামের সেই 158 রানের রেকর্ডটা জাস্ট একটু ছুঁতে পারলেন না, কিন্তু দিন শেষে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো তাকেই। ড্রেসিং রুমের বারান্দায় বসে থাকা 15 বছরের বৈভবের চোখগুলো হয়তো তখন খুঁজছিল উত্তর। 36 বলে সেঞ্চুরি করেও কেন হারতে হলো? টি-20 ক্রিকেট কতটা নির্মম হতে পারে কাল রাতের চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ব্যাটাররা ঘাম ঝরিয়ে রেকর্ড গড়ছেন, আর পাটা উইকেটে বোলারদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিপক্ষ দল সেই রেকর্ড তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে। বোলারদের জন্য আইপিএল এখন রীতিমতো বধ্যভূমি। 264 করেও যখন একটা দল হারছে, তখন কৌশল নয় ভাগ্যটাই বড় হয়ে দাঁড়ায়। আপনার কি মনে হয়, এই পাটা উইকেটে বোলারদের জন্য কি আইপিএল কর্তৃপক্ষ আলাদা কোনো নিয়ম আনবে, নাকি এভাবেই 4 ছক্কার বৃষ্টিতে বোলাররা চিরতরে হারিয়ে যাবে? কমেন্টে জানান।